আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছর তা একেবারেই ব্যতিক্রম। প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির ওপর সরকারের শুল্ক ছাড়ের 1 মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে। কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম। নতুন ধান কাটার পরও নতুন ধানের দাম কম না, সেই তুলনায় নতুন চাউলের দামও কোনো রকম কমছে না। তবে ব্যবসায়ীরা বলছে যে সরকার যদি এই বিদেশ থেকে চাউল, ভারত বা অন্য দেশ থেকে চাউল যদি এই মুহূর্তে আমদানি না করে, চাউলের দাম কোনো রকমই কমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের দেশে ধান ওঠার পরেও চাউলের চাহিদাটা ব্যাপক মার্কেটে বেশি, সেই তুলনায় চাউলের দাম খুব বেশি। এবং আগামীতেও যদি চাউল কোনো রকমই আমদানি না হয় তাহলে চাউলের দাম আরও দফায় দফায় বাড়ার সম্ভাবনা রয়েছে। আসলে দাম সাপ্লাই পুরোপুরি নিশ্চিত হলে, নতুন ধানের চালটা বাজারে বেশিভাবে ঢুকলে এবং আমদানিকৃত চাল বাজারে আসলে আমরা মনে করি যে তখন হয়তো কিছুটা কমলেও কমতে পারে। এখন আসলে কমছে না। মিলাররা বলছে এটা আমাদের পুরাতন ধানের বেশি দামের ধানের চাউল, পুরাতন ধানের তারা চাউলটা বিক্রি করছে, যেটা বৈশাখে উঠছে, ধানটাও শেষ পর্যায়ে। তো ধানের দাম বেশি হওয়ার কারণে মিলাররাই চালের দামটা, পুরাতন ধানের চালটা কমাচ্ছে না, যার ফলে মার্কেটেও কমছে না। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। মানে চাউল যে এত দাম বাড়তি হয়েছে, এটা কিভাবে বলবো আর কিভাবে বুঝাবো? সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙুক, আমরা যেন কম দামে কিনতে পারি আর কি। আজ কিনলাম 60 টাকা, পরের দিন হয়ে 70 টাকা। তাহলে এভাবে হলে আমরা তো আমাদের পক্ষে সম্ভব না। এখন তো কমার সিজন, তা তো কমার কোনো লক্ষণ নেই। নতুন ধান উঠছে, তা তো সম্ভব হয় না কমার। এখন মনিটর করছে বাজার ঠিক আছে, ওনারা বাড়ায় গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায়। তাহলে এটা কেমন সিন্ডিকেট? এই সিন্ডিকেটটা ভাঙতে হবে আগে। তবে মিল মালিকদের দাবি ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ধানের দাম কমলেই আরও কমবে চালের দাম। আমরা এখন বেচতেছি ধরেন আপনার 68 টাকা কেজি 1 নম্বরটা, 2 নম্বরটা বেশি আমরা 64 টাকা কেজি। আমাদের যেটা সিটিভাগ আছে সেটা আমরা 64 টাকা কেজি বিক্রি করতেছি। প্রতিনিয়ত কিনি বা বিক্রি করি, সেই হিসেবে আমাদের মিল চালানোর কোনো এখন পড়তা হইতেছে না, কোনো ব্যবসাও নাই, লসে আছি আমরা। এটা আপনাদের শুনেন, এটা আপনাদের মনিটরিং খুচরা বাজারে করতে হবে, এখানে ধারের বাজারে করতে হবে। চাইলে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই, কোনো ব্যবসার কোনো মিলালার সাথে কোনো মিলালা যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কমানো করে না। চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।